এই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এলাম সেকেন্ড ডে ভিডিও নিয়ে। তো আমি যেহেতু সকাল সকাল উঠে রেডি হয়ে বসে রয়েছি স্নান টান করে, সকাল 7টা থেকে আজকে আমি বিকেল 5:30 পর্যন্ত পড়বো। 5টা পর্যন্ত পড়লে আমার 10 ঘন্টা কমপ্লিট হয়ে যায়, কিন্তু তার মধ্যে আমার খাওয়া আছে, দুপুরবেলা বিকালবেলা একটু রেস্ট আছে, ওই জন্য তো আমি 5:30 পর্যন্ত রেখেছি। তো এটা হলো আজকে আমার লিস্ট। তারপরে আজকে আমার অনলাইন ক্লাস আছে, আমি হিন্দি প্র্যাকটিস করবো, ম্যাথও প্র্যাকটিস করবো। আর আমি যা অঙ্ক আছে সবাই সুবীর দাস থেকে করি। আজকে আমি চক্রবৃদ্ধি সুদ প্র্যাকটিস করব, যা আছে পুরোটাই প্র্যাকটিস করবো। আর আমি মনে করি যদি কেউ এসএসসি দেওয়ার জন্য প্র্যাকটিস করে তাহলে এই সুবীর দাস পড়লেই ইনাফ। এই সুবীর দাস যা মানে ম্যাথের যা টাইপ আছে না, সবই সুবীর দাস থেকে আসে। তো আমি এই সুবীর দাসের আজকে চক্রবর্তী সুদ সব প্র্যাকটিস করে নিয়েছি। তো এবার আমি পড়তে পড়তে আমার হিন্দি ছিল, যেটা হিন্দিটাও প্র্যাকটিস করলাম। আমি হিন্দি প্র্যাকটিস বলতে কীরকম জানো তো, আমি হিন্দির কোনো প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করছি না, আমি শুধু হিন্দির অওয়া লেখা প্র্যাকটিস করছি। আর ওই ওকার আকার যেগুলো আছে ওই চিহ্নগুলো আর কি, ওগুলো এখন প্র্যাকটিস করছি। কারণ আমি না একবারে বিগিনিং, আমি সেভাবে হিন্দি পারি না, আমার প্রচুর ভয় হিন্দির প্রতি। তো আমার এখন পড়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে এবার জিকেটা পড়বো। এবার জিকেতে আজকে আমি কী কী পড়লাম দেখাচ্ছি। আমি লিখেছিলাম সংবিধান, কিন্তু আজকে আমি সংবিধান পড়বো না। আর তোমাদেরকে আমি বলে দিই তরুণ গোয়েলের বইটা কীরকম। সত্যি কথা বলতে তরুণ গোয়েলের বইটা আমার খুবই ভালো লেগেছে। ডিসক্রিপটিভ হলো না, বইটা খুবই ভালো, মানে পয়েন্ট করে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। এর এই হিন্দিটা, হিন্দি নেই এখানে, সরি হিন্দিটা মানে এই ভূগোলটা, ইতিহাসটা সবই ভালো, মানে পুরো পাঠ করে দেওয়া আছে। আমার খুবই ভালো লেগেছে বইটা, আমি এখান থেকে পড়তে বেশি পছন্দ করি। আমার আরও 2-3টে বই আছে, কিন্তু আমার মনে হয় যে এই বইটা এসএসসির জন্য বেস্ট, মানে পয়েন্ট করে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে এখানে। তো আজকে আমি ওই মৌলিক কর্তব্যের পরে যে পয়েন্টগুলো ছিল না, ওগুলো আজকে আমি পড়বো। আর তোমরা যদি চাও বইটা নিতে পারো, আমার মনে হয় যে বইটা খুবই ভালো, বাংলায় অনুবাদ করা হয়েছে, ইংলিশে ছিল যে বইটা, নিতে পারো, বইটা সত্যি খুবই ভালো। আর তারপরে আমি একটু জল খেয়ে নিই, কারণ এত কী বলবো এরকম পড়ে যাচ্ছে তখন থেকে না, জল আমাকে রাখতে হয়, জল খেতেই হয়, কারণ আমার শরীরে কিছু অসুবিধা আছে। তো আমি এখানে পড়া শুরু করলাম। আজকে না আমি সংবিধান পড়িনি, লিখেছিলাম সংবিধান কিন্তু সংবিধান পড়িনি। আমি একটা অন্য চ্যাপ্টার পড়েছি, চ্যাপ্টার না অন্য কিছু পড়েছি, ওই 2 পাতার মতো। আর পুরোনো কিছু জিনিস পড়েছি, আর নোটস মানে একটা নোট বানিয়েছি ওই মৌলিক কর্তব্য থেকে যা যা কোশ্চেন ছিল প্রত্যেকটা নোটস বানিয়ে নিয়েছি। তোমরা যদি আমাকে বলো আমি তোমাদের সাথে নোটটা শেয়ার করবো। আমি মনে করি যে মৌলিক কর্তব্য থেকে যদি কোশ্চেন আসে তো ওর বাইরে কোনো কিছু আসবে না। তো তোমরা যদি বলো আমি তোমাদেরকে মৌলিক কর্তব্যের একটা নোটস দিয়ে দেবো, তোমরা আমাকে কমেন্ট করতেই পারো। আর এই যে এগুলো আমি পড়েছি, আমি ভালো করে এগুলো না সেরকম একটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি পড়ে রাখি, যে রিডিং দিয়ে রাখি 2-3 পাতা করে, যাতে যদি এখান থেকে পড়ে কিছু একটা মনে আসতে পারবে, অপশান দেখে আমি ঠিক করে আসতে পারবো। জিকের তো কোনো শেষ নেই, তো এইভাবে করতে হয়। যেগুলো আমি পড়েছি, তো পড়তে পড়তে যে 5:30 বেজে গেছিলো আমার অলরেডি। তার মধ্যে আমি 2বার খেতে উঠেছিলাম, একবার খেতে উঠেছিলাম, আর একবার ওই বাইরের দিকে গেছিলাম, কারণ এতক্ষণ পড়তে ভালো লাগে না। আমার টোটালি সব কমপ্লিট, 3টে অনলাইন ক্লাস ছিল কমপ্লিট, হিন্দি প্র্যাকটিস কমপ্লিট, ম্যাথ কমপ্লিট, মানে আজকে টোটাল সব কিছু কমপ্লিট। এই যে জিকের এগুলো পড়েছি। ঠিক আছে, তোমাদের সাথে এবারে পরে দেখা হচ্ছে। বাই। সব দাগ নিয়ে নিয়েছি যে কী কী। আর তোমাদের যদি নোটসটা লাগে আমাকে কমেন্ট করতে পারো, আমি দিয়ে দেবো।